আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা সকাল থেকে যে মসজিদের উদ্বোধন কাজে এখানে আমরা শরীক হয়েছি। ইতিমধ্যেই আমাদের শায়েখ মুরব্বী শেখুল হাদিস আল্লামা মুফতি লিহাজউদ্দিন সাহেব এই মসজিদের নাম রেখেছেন বাইতুন নূর জামে মসজিদ। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে এই মসজিদে যারা জায়গা দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন আমার এই যে সাথে দাঁড়ানো আছে আব্দুল আজিজ সাহেব, উনি এবং ওনার ভাই আব্দুল মজিদ সাহেব মরহুম। মাঠের পূর্ব পাশে তার কবর, তার 3 ছেলে মেয়েরা আছে এবং এই মসজিদ এবং মাদ্রাসার জায়গার সাথে মাদ্রাসার জায়গা দিয়েছেন, মসজিদের মধ্যে যার জায়গা আছে আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ নুরুল আমিন। আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের এই খেদমত গুলো যেন কবুল করে, সকলে বলেন আমিন। এই মসজিদের জন্য শুরু থেকে অনেক দিন আগের মসজিদ, এটা মাটির মসজিদ ছিল। আপনারা জানেন আমাদের পূর্বপুরুষরা, আমাদের মুরব্বীরা যারা এই মসজিদ শুরু থেকে পর্যন্ত পরিকল্পনা করেছেন, এই পর্যন্ত এনেছিলেন, তাদের মধ্য থেকে প্রায় সবাই দুনিয়া থেকে চলে গেছে। আমি বিশেষভাবে উল্লেখ করব জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল সামাদ সাহেব, জনাব মোহাম্মদ মফিজউদ্দিন নানা, আব্দুল হামিদ নানা, আব্দুল মান্নান নানা এবং আমাদের রতন মামার আব্বা আতিকুল্লাহ নানা। এই সমস্ত মুরব্বিয়ানে কেরাম, তাদের চোখের পানি, তাদের দোয়া, এই সমস্ত দোয়ার ফলে আজকে আমরা এই পর্যন্ত এসেছি। আমাদের এই নয়বাড়িতে অনেকেই আছেন, মোতালিব কাজী অনেকেই আছে। আমাদের এই যে বর্তমানে যারা এই পরিচালনা কমিটি বা মেহনতের মধ্যে আছে হাফেজ মোহাম্মদ মামুনুর রশিদ, তার সমন্বয় মূলত সবার সহযোগিতায় এই কাজগুলো চলতেছে। তার আব্বা মসজিদের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মসজিদের কোষাধ্যক্ষ ছিল। বিশেষ করে এই মসজিদের একেবারে শুরু থেকে, তখনও যদিও বয়স কম ছিল, মুরব্বীদের সাথে চলে ফিরে এই কাজটা করেছিলেন আমার সম্মানিত চাচা জনাব আলহাজ মোহাম্মদ এরশাদুর রহমান সাহেব। মুরব্বীদের মধ্যে উনি আছেন, অসুস্থ, গাজীপুরে বাসায় আছেন, ওনার জন্য দোয়া করবেন। এখানে উপস্থিত আছেন সারা জীবন এই মসজিদের শুরু থেকে পর্যন্ত বিনা বেতনে যে আজান আমরা মানে ছোটকাল থেকে শুনি, এই আজানটা শুনলে আমাদের কলিজা ভরে যায়। আমাদের মাতৃভূমির একটা গ্রান, একটা মায়া, একটা মোহাব্বত এই আজানের মধ্যে আমরা পাই। আমাদের আব্দুল সালাম দাদা, উনি মসজিদের শুরু থেকে পর্যন্ত বিনা বেতনে এই মসজিদের আজানের খেদমত করে আসতেছেন। এখন এই মসজিদ পরিচালনা করা, এটার জন্য অক্লান্ত পরিশ্রম করতেছেন। এইভাবে আমাদের যুবকরা যারা আছেন, আমাদের চাচারা আছেন, আমরা ভাইরা যারা আছি, আল্লাহ তাআলা বাকি দিনগুলোতে সবাইকে আরো মিলেমিশে মহাব্বতে আর ঐক্যবদ্ধ ভাবে আন্তরিকতার সাথে এই কাজটাকে সুসম্পন্ন করার জন্য যার যার মতো করে এটাকে চেষ্টা করে এগিয়ে নেওয়ার জন্য আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন আমিন। জায়গা দিয়ে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে যে যেভাবে খেদমত করতেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের খেদমত গুলো যেন কবুল করে বলেন আমিন। এগুলোর উসিলায় তাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাত নসিব করেন আমিন। তাদের পরিবার পরিজন যারা আছে, যে যে কাজের মধ্যে আছে, কৃষি, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া, প্রত্যেকের কাজের মধ্যে আল্লাহ তাআলা যেন বরকত দান করেন। এই কথাগুলো বলে আমি আমার কথা শেষ করছি।